যুবকেরা, তরুণীরা, বাপেরা, এক কথায় আল্লাহ তোমাকে আমাকে এত দামি দামি জিনিস দিয়েছে। দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, জবানে কথা দিয়েছে। এসব কিছু দিয়ে আল্লাহ একবারও বলেন বান্দা বান্দি রে আমি তোদের উপরে ইহসান করলাম, আমি তোদের উপরে দয়া দেখালাম, একবারও আল্লাহ বলেন। কিন্তু বাড়ির রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় নূর নবী দয়ার নবীকে পাঠিয়ে আল্লাহ পাক তোমাকে আমাকে জানালো, বিশ্বে মানুষকে জানিয়ে দিল, এ আমার বান্দা বান্দি রে আমি আল্লাহ আমার হাবিবকে পাঠিয়ে তোমাদের উপরে ইহসান দয়া করলাম। সালাম বলে একটা নবী এসেছিলেন, জিনাদের ঘরে খ্রিস্টান ভাইরা বলে আমরা ঈসা নবীর মাননেওয়ালা। কারা? খ্রিস্টান ভাইরা বলে আমরা ঈসা নবীর মাননেওয়ালা। কিন্তু আলহামদুলিল্লাহ ঈসা নবীকে তাদের থেকে বেশি আমরা মানি। বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাবার পরে এ যুবকেরা, তরুণীরা, 500 বছর ধরে পৃথিবীর জমিনে কোনো মেসেঞ্জার আসেনি, কোনো আওতার, কোনো রসুল, কোনো প্রফেট আসেনি। এই না আসার দরুন এই পৃথিবীর মানুষ কোনো মানবরূপী পশু হয়ে গিয়েছিল। কেমন পশু হয়ে গিয়েছিল? মানুষ নিজের কন্যা সন্তানগুলোকে জেন্তু জেন্তু দাফন করে দিত। আপনারা সবাই কম বেশি জানেন। এত জঘন্য হয়ে গিয়েছিল, জাহিলিয়াতের যুগ বলা হয়। মাকে নিজের ছেলে, মা নিজের ছেলের হাত থেকে নিজের ইজ্জতকে বাঁচাতে পারত না। বেটি নিজের ইজ্জত ও জান নিজের বাপের হাত থেকে বাঁচাতে পারত না। তৎকালীন সময় রোম ছিল পৃথিবীর দাদা। আজ যেমন আমেরিকা পৃথিবীর দাদা নিজেকে দাবি করে, অন্য কারোর কাছে হতে পারে, মোমেনদের কাছে নয়। তো যা কো ইখতিলাফে আমি যাচ্ছি না। তৎকালীন সময় রোম ছিল পৃথিবীর দাদা। কিসরা, কাইসার, পারস্য 1000 বছরের আগুনের উপাসনা হতো। 1000 বছর ধরে আগুনের উপাসনা হয়ে আসছে। তাদের ধারণা ছিল ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে উৎসর্গ করতে হবে। তাই তাদের মনোনীত পছন্দ নিয়ে খোদা তারা যে বানিয়েছিল, সেই বাচ্চাদের ঘরে তারা সেখানে জবাই পর্যন্ত করত। গরিবের গলাতে শিকল থাকতো, কোমরে বেড়ি থাকতো, বাজারে বিক্রি হতো। এই ছিল তাদের অবস্থা। এক কথাই বলতে পারি, পুরো পৃথিবী জুড়ে অশান্তির দাবানল চলেছিল। পুরো পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছিল। ইনসাফ মানুষ ভুলে গিয়েছিল। আমানতের খেয়ানত হতো, গরিবের উপরে লুট হতো, নারীদের ঘরে ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছিল, কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, মায়ের ইজ্জত বাপের ইজ্জত ছিল না, ক্ষমতাশালী গরিবদের ঘরে শোষণ করত। এই ছিল পৃথিবীর চরিত্র। এই বর্বরতা অসভ্যগুলো মানুষগুলোকে মহান সৃষ্টিকর্তা নাই কল্যাণ সত্যের রাস্তা দেখাবেন বলে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক, নবী কুলের সম্রাট, দোনো জাহানের সুলতান, বাদশাহদের বাদশাহ, রসুলদের রসুল, আমিনা লাল আব্দুল্লাহ দুলাল, হযরত প্রফেট মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নবী পেয়ে আমরা খুশি না বেজার? সেই নবী এসে পৃথিবীর মানুষকে কল্যাণের রাস্তা দেখিয়েছেন। এত সহজে নাকি? আপনাদের এই কি জায়গা জানো, চণ্ডীপুর ফুটবল মাঠ বা এই এলাকা, এই যে দাড়ি টুপি, এই যে ইসলাম, এই যে নাই সত্য দেখছেন, এটা কি এত সহজে এসছে মনে হয়? আজকে কারো ঘরে কন্যা সন্তান হলে ওই বাপ বলে আমার মা হয়েছে, আদর করে, চুমা দেয়। অথচ 1500 বছর পিছিয়ে যাও, কন্যাগুলোকে জ্যান্ত পুঁতা হচ্ছিল। আল্লাহ নবী বলেছিল, বিশ্বের মানুষ, এ আবু জেহেল, উতবা, সাইবা, তখন তারা নেতৃত্ব দিত।
শুধু ইসলাম না, নামাজ পড়ে নারীর অধিকার দিও আগে। আমি বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, আলী আকবর সিদ্দিকীর বেটা তো, তার আগে জুলফিকার সিদ্দিকীর পুতাও আমি, জামানার মুজাদ্দেদের ঘরের আওলাদ বলছি। অহংকার করছেন উলামা ভাইয়েরা বসে আছেন, আমার কথাকে কেটে দেন। 570 খ্রিস্টাব্দে নূর নবী এসেছেন, 40 বছর বয়সে নবুয়াতের কাজ শুরু করেছে। 570 40 610, নবী মেরাজে গেছে 621 গিয়ে ওখান থেকে নামাজ রোজা এনেছে। তাহলে এই 11টা বছর ধরে নূর নবী কি করেছে বলো? তার আগে তো নামাজ ছিল না। এই 11টা বছর ধরে নারীদের যে অধিকার ছিল না, সেটা দিবার জন্য নবী লড়াই করেছে, সংগ্রাম করেছে। আল্লাহ নবী দুনিয়ার শাসকদের কাছে চিঠি করেছে, এ কিসরার বাদশাহ, এ কাইসার, এ রোমের সম্রাটেরা, এ পারস্য সুলতানেরা, এ মক্কার আবুজের উতবা সাইবারা, শুনে রেখে দাও, নারীগুলোকে অধিকার দাও, নারীগুলোকে হত্যা করে দিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোন বাবার ঘরে যদি নারী একটা হয়, দুটো হয়, তিনটে হয়, ওই বাবা যদি মন না খারাপ করে, ওই বাবা যদি নারীগুলোকে মহব্বত করে, আল্লাহ দিয়া শ্রেষ্ঠ নিয়ামত মনে করে আদর দিয়ে ওর লেখাপড়া করিয়ে ওর বিবাহটা দিয়ে দিতে পারে। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দেয়, আমার ইসলামকে নিয়ে মিথ্যা প্রচার করবেন না, আমার ইসলাম মিডিয়াতে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবেন না, আমার ইসলামকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্র চালাবেন না, আমার ইসলামকে নিয়ে নাটক ড্রামা বানিয়ে মিথ্যা প্রচার করবেন না। তবে হ্যাঁ, আমি বুক ঠুকে বলে যায়, আমার ইসলাম এমন একটা খুশবু, আমার নবী এমন একটা খুশবু, আমার কোরআন এমন একটা খুশবু, একে নিয়ে যত লড়াঘাটা হবে ততই কিন্তু খুশবু মানুষের নাকে যাবে। তাই আমেরিকা চেয়েছিল ইসলামকে মুছে দেব, কিন্তু আজকে পৃথিবীর বুকে সব থেকে দ্রুত যে দেশেতে মানুষ ইসলাম কবুল করছে, ওই দেশটার নাম হলো আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স। এ যুবকেরা, এমন করে ডাব্লিউ বুশ বলেছিল, আমেরিকায় মুসলমান আসতে দেব না, আমেরিকাতে মুসলমান ইসলামকে মুছে দেব। কিন্তু মনে রাখবেন, ইসলাম কোন মানুষের বানানো মত নয়। কন্যাগুলোকে কেন হত্যা করছো? ওদেরও তো বাঁচার অধিকার রয়েছে, ওদের কি অপরাধ? ওরা কন্যা হয়ে এসেছে, সৃষ্টিকর্তা তোদের ঘরে কন্যা বানিয়েছে, এতে তো ওদের কোনো অপরাধ নাই, ওদের কোনো ক্ষমতাও নয়। তোমাকে পুরুষ বানিয়েছে, কে কন্যা বানিয়েছে, এদেরকে বাঁচার অধিকার দাও, এদেরকে বাঁচতে দাও। আবু জিল উতবা সাইবা বলেছিল, না, নারীদের কোনো বাঁচার অধিকার নেই, নারী অশুভ, নারী বাবার মাথাকে হ্যাট করে দেয়, নারীর বাঁচার অধিকার নাই। নূর নবী জবান খুলে বলতে লাগলে, শোনো, তোমাদের এই কাল্পনিক বিশ্বাস, তোমাদের এই মিথ্যা ধারণা খণ্ডন করার জন্যই মহান সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছে। আমি মুহাম্মদ প্রফেট হিসাবে জানাচ্ছি, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে হলো ওই কন্যার বাবাকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের পয়গম সুসংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ছিল না বাপ। আজ বিশ্বজুড়ে নারী স্বাধীনতার নামে, নারীর অধিকারের নামে বিশ্বজুড়ে আজ ভদ্র লেবাস দিয়ে একদল আবার নারী শোষণকারী রাক্ষস পৃথিবী জুড়ে মাথা চাড়া দিয়েছে। তাই একজন উম্মতে মুহাম্মাদি হিসাবে আমি উম্মতে মুহাম্মাদিকে জানাই, আমাদেরকে সংগঠিত হয়ে নারীদের উপরে জুলুম, নারীদের উপরে অত্যাচার, নারীদের উপরে অমানবিক অত্যাচার, নারীদের ঘরে অধিকারের নামে যে বেলাইনে নামানো ষড়যন্ত্র চলছে, এর প্রতিবাদে গর্জে উঠে বিশ্বের মুখে মায়ের জাতের ইজ্জতের শান মর্যাদাকে উঁচু করে ধরা উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য দায়িত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? তবেই তো উম্মত। আমরা মনে করি নামাজ